ফাইনালি আমার স্বাদের দিনটা চলেই আসলো। যদিও প্রবাস জীবনে আছে, কেউ তো নাই, তো কি করব, তারপরে নিয়ম কাজটা করতে হয়। শরীরটা এত খারাপ, 2-3 দিন ধরে ঘুম থেকে ওঠা, নড়াচড়া করা এত কষ্ট হয়ে যায় যে কি বলবো। এখানে কেউ তো আত্মীয় স্বজনও নাই, তাই যতটুকু পারতেছি করার চেষ্টা করতেছি। আসলে প্রবাস জীবনের নিজের আত্মীয় স্বজন থেকে দূরে থাকলে একটা প্রেগনেন্ট মেয়ের যে কত কষ্ট হয় সেটা আমি আজকে আমার জীবন দিয়ে বুঝতেছি। এই যে ইলিশ মাছ, আলুগুলো কেটে রাখছি, তরকারি রান্না করব, ঝোল করব। অনেক কষ্ট করে ইলিশটা পাওয়া গেছে, একদম তরতাজা, কারণ এখানে ইলিশ, ফ্রোজেন ইলিশ সবসময় ভালো পাওয়া যায় না। জানি না লাকে কি আছে, কেমন হবে টেস্ট জানি না। আর এই যে রুই মাছ আছে, 5 রকমের মাছ ভাজি টাজি এই করব। আর এই হচ্ছে 5 রকমের ভাজির মধ্যে কুমড়া, ফুলকপি, গাজর, আলু, বেগুন। আর এই হচ্ছে সেই পরমান্ন পায়েস, যেটা দিয়ে খাবার শুরু করব। আর এই যে সেই দোরাদো রয়্যাল, যেটা সামুদ্রিক মাছ, এটাকে গ্রিল করব। আর সাদা ভাত, তাছাড়া আর কিচ্ছু নিব না, কারণ এই শরীরের যে অবস্থা, আমি এর চেয়ে বেশি আর পারবো না। যে অবস্থা যাচ্ছে শরীরের, পারা আসলে খুবই কঠিন। আস্তে আস্তে 7 মাস শেষ হয়ে যাচ্ছে। সকালবেলা পূজা দিয়ে এসছি মন্দির থেকে সব জিনিসপত্র কিছু নিয়ে আসছি। যাই হোক, এখানে তো আর ওইরকম ভোগের প্রসাদ হয় না, তাই মিষ্টি দিয়ে নিয়ে আসছি। ওই যে ঠাকুরের আসনে রাখা এই যে প্রসাদ, 5 রকমের ফল দিয়েছিল, ওটাই খাইছি। এই আসলে প্রবাস জীবন যে কত কষ্টর, কত যে ধৈর্য সহ্যের জায়গা, যে না আসবে সে বুঝতে পারবে না। একা একা বাচ্চা জন্ম দেয়া, বাচ্চা মানুষ করা, সেই দুঃখ কেউ বুঝবে না, কেউ না। যখন না একটা মেয়ে গর্ভবতী অবস্থায় বুঝতে পারে তার আত্মীয় স্বজন তার জন্য কি, তখনই বুঝতে পারে সে। ওহ, কেন যেন দাঁড়াইতে পারতেছি না, কষ্টে কথা বলতে পারতেছি না। খুব মিস করতেছি আত্মীয় স্বজন, আমার মা বাবা বোনকে। কত তারা থাকলে আরও ভালো আয়োজন, আরও অনেক অনেক কিছু করার চেষ্টা করতো। আমার ভাগ্যে যা আছে, আমার বেবির ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্য মেনে নেয় তো ভালো, তাই না? শুধু শুধু কষ্ট পাওয়ার চেয়ে।